হজ নিয়ে আবারও নতুন আইন কার্যকর করল সৌদি সরকার। 2 জুন থেকে আগামী 20 জুন পর্যন্ত থাকবে এই বিধিনিষেধ। সৌদিতে অবস্থানকারী সবাইকে মানতে হবে নির্দেশনাটি। তবে যারা আইনটি ভঙ্গ করবেন তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি, সাথে গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা। কিন্তু কি সেই শাস্তি, আর না মানলে কত টাকাই বা জরিমানা গুনতে হবে, জানাচ্ছেন এসআই রাজ। হজ পালনে নতুন নিয়ম কার্যকর করেছে সৌদি আরব। 2 জুন থেকে আগামী 20 জুন পর্যন্ত সৌদিতে অবস্থানকারী সবাইকে মানতে হবে এই আইন, নয়তো জরিমানা সহ কঠোর শাস্তি ভোগ করতে হবে। নতুন আইন অনুযায়ী যারা এবছর অনুমতি ছাড়া হজ করবেন তাদের 10,000 সৌদি রিয়াল জরিমানা করা হবে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 3.5 লাখ টাকা। পাশাপাশি অনুমতি ছাড়া কেউ যদি হজযাত্রীদের পরিবহন করেন তাহলে তাদের 6 মাসের কারাদণ্ড এবং 50,000 রিয়াল জরিমানা করা হবে, যা বাংলাদেশি মুদ্রায় 15 লাখ টাকারও বেশি। সৌদি আরব ঘোষণা দিয়েছে এবার অনুমতি ছাড়া কাউকে হজ করতে দেওয়া হবে না। হজের অনুমতি ছাড়া কেউ মক্কা, পবিত্র স্থান, হারামাইন ট্রেন স্টেশন, নিরাপত্তা চৌকি, স্ক্রিনিং সেন্টার এবং অস্থায়ী চেকপয়েন্টগুলোর কাছে যেতে পারবেন না। সৌদিতে যেসব প্রবাসী বসবাস করেন তারা যদি অনুমতি ছাড়া হজ করতে যান এবং আটক হন তাহলে তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানো হবে এবং নির্দিষ্ট একটি সময়ের জন্য আর সৌদিতে প্রবেশ করতে দেওয়া হবে না। এছাড়া অনুমতি ছাড়া যারা হজ যাত্রীদের পরিবহন করবে তাদেরকে প্রথমে জেলে পাঠানো হবে, সেখানে তাদের 6 মাস আটক রাখা হবে, এরপর ফেরত পাঠানো হবে নিজ দেশে। এসব ব্যক্তিদেরও একটি নির্দিষ্ট সময় পর্যন্ত আর সৌদিতে প্রবেশ করতে দেওয়া হবে না। এদিকে ট্যুরিস্ট ভিসায় কেউ হজ করতে পারবে না বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে সৌদি আরব। যাদের ট্যুরিস্ট ভিসা আছে তাদের 2 জুন থেকে 21 জুন পর্যন্ত মক্কার বাইরে থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। সৌদি আরব জানিয়েছে এখন পর্যন্ত 20,000 জনকে পাওয়া গেছে যারা হজের আইন ভঙ্গ করেছেন। অন্যদিকে সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয় সৌদি নাগরিক, পর্যটক, যে কোনো উদ্দেশ্যে সৌদিতে অবস্থানকারী ব্যক্তি সবাই নতুন আইনের আওতাভুক্ত হবেন। তারা কেউ অনুমতি ছাড়া হজ করতে পারবেন না। সংবাদ মাধ্যমটি আরও বলেছে অনুমতি না নিয়ে হজ পালনকারীদের শনাক্তে কাজ করবে কর্তৃপক্ষ। এমন কাউকে পবিত্র নগরীতে পাওয়া গেলে 10,000 সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে। এসআই রাজ, এটিএন নিউজ।